হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ইউরোপের ৮টি দেশে খুব কম খরচে কিভাবে আপনারা স্টাডি ভিসায় যাবেন সে বিষয়ে আপডেট দেব, এবং এখানে যেতে মোটামুটি আপনার কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে বলবো। অ্যান্ড দেন এখানে যেতে আইএলটিএস লাগবে কিনা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, এবং সবার শেষে আমি আপনাদেরকে বলে দেবো যে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনার লাগবে, দেবো কিছু সাজেশন কিভাবে আপনি আপনার ভিসাটা তাড়াতাড়ি পেতে পারেন। কিছু ট্রিক্স আপনাদেরকে বলবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। বাট তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি এবং আইএলটিএস রিকমেন্ড যেগুলো থাকে বা কোনো কোনো দেশে নেই, তার উপর ফোকাস দিয়ে আজকের ভিডিওটি করা। এখানে টিউশন ফির যে ব্যাপারটা, আমি জাস্ট আপনাদেরকে টিউশন ফি গুলো বলতেছি, আপনার লিভিং কস্ট এগুলো আমি কোনো ফোকাস করতেছি না। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক ভিডিওটি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো যে আজকের ভিডিওর সম্পূর্ণ ইনফরমেশনগুলো প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট পোর্টাল থেকে নেওয়া। আমি চেষ্টা করব সেই গভর্নমেন্ট পোর্টালগুলো আমার ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য এবং স্ক্রিনে শেয়ার করার জন্য। তো চলুন সবার প্রথমে আসা যাক, সেটা হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে, দেখেন হাঙ্গেরিতে মোটামুটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটামুটি যে অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট হাঙ্গেরিতে আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনের উপর কোনো ডিগ্রি নিতে চান, সেক্ষেত্রে আপনার ফার্স্ট যে সেশনটা থাকবে সেই সেশনের জন্য আপনার খরচ হতে পারে 600 ইউরো থেকে 1000 ইউরো। বেসিক্যালি এটা বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি আপনার 70 থেকে অ্যারাউন্ড 1,20,000 টাকার মতো আসে। অ্যান্ড দেন তারপর আসা যাক হচ্ছে আপনার বিজনেস যে স্টাডিটা, আপনি যদি বিজনেসের উপর যদি কোনো ডিগ্রি নিতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে মোটামুটি 1200 ইউরো। এটাকে মোটামুটি বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 1,50,000 টাকার মতো আসে। অ্যান্ড দেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর উপর যান, তো তাহলে আপনার মোটামুটি এখানে 1600 থেকে 2500 ইউরো আপনার খরচ হতে পারে। এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা হতে পারে। অ্যান্ড মেডিসিন অ্যান্ড ডেন্সিটি এখানে যদি আপনি চান, এর জন্য আপনার মোটামুটি 6000 থেকে 8000 ইউরো ভ্যারি করে। বাট আমি আপনাদেরকে বলি, এই সাবজেক্টটার উপর মোটামুটি ইউরোপ এবং অন্যান্য যে দেশগুলো থাকে মোটামুটি সবখানেই একটু ভালো কষ্ট হয়। তো চলুন এবার আসা যাক যে এখানে আপনার আইএলটিএস এর জন্য কি কি রিকমেন্ডস থাকে। দেখেন এখানে বেসিক্যালি আইএলটিএস এর যে রিকমেন্ডসগুলো এগুলো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার সাবজেক্ট অ্যান্ড আপনার ইউনিভার্সিটির উপর। আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে এটা কম বেশি হতে পারে। বাট আমি আপনাদেরকে জাস্ট একটা ইউনিভার্সিটির দেখাচ্ছি। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 5.5 লাগে। সো এবার আসি যে আপনারা চাইলে হাঙ্গেরিতে অনেক স্কলারশিপের অপরচুনিটি আছে। ইনশাল্লাহ আমি আমার ভিডিওর শেষে কোন কোন দেশে আপনি কিভাবে স্কলারশিপে যাবেন এবং কোন কোন ওয়েবসাইটে আপনি খুঁজবেন সেটা আমি দিয়ে দিব। সো এবার 2 নম্বর আসা যাক, সেটা হচ্ছে চেক রিপাবলিক। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চেক রিপাবলিকে মোটামুটি মাস্টার্স দেন ব্যাচেলর ডিগ্রি এক্সেট্রা মোটামুটি অনেক অপরচুনিটি আছে এবং অনেক বাংলাদেশি স্টুডেন্টরা এখানে আসতেছে। বাট এখানে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার পার ইয়ার এক বছরের জন্য এটা কোনো সেমিস্টার ফি না। সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টার, আপনারা এটাকে ডিবেট করতে পারেন। সেখানে দেখেন আপনি যদি মোটামুটি ব্যাচেলর জন্য যান তাহলে মোটামুটি আপনার 2550 থেকে 7650 ইউরো ভ্যারি করে। বাট এটা হচ্ছে এক বছরের জন্য। এটাকে যদি আপনি এক বছরে আপনার 2টা সেমিস্টার হয়, তো এক সেমিস্টার আপনি করলে 1250 সামথিং হয়। এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে আপনার অ্যারাউন্ড 1,50,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত ভ্যারি করে। এখানে অনেক অপরচুনিটি রয়েছে বিকজ মোস্ট অফ দেম আমি বলবো যে চেক রিপাবলিকের যে ইউনিভার্সিটিগুলো এবং যে সাবজেক্টগুলো থাকে মোটামুটি এখানে আইএলটিএস এর জন্য তেমন কোনো ম্যান্ডেটরি নেই। আপনারা চাইলে আপনাদের যদি আগের কোনো ইংলিশের উপর যদি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ হয়ে থাকে, তো তাহলে মোটামুটি আপনার আইএলটিএস এর কোনো প্রয়োজন নেই। বাট আপনারা খুঁজে দেখবেন যে যেসব ইউনিভার্সিটিতে তাদের অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকে, সেই জিনিসটা আলাদা। বাট আমি বলবো মোস্ট অফ দেম যে ইউনিভার্সিটিগুলো এখানে মোটামুটি আপনার কোনো আইএলটিএস লাগে না। সো এবার আসা যাক 3 নাম্বার হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের সবচেয়ে বড় যে সুবিধাটা, মোস্ট অফ দেম যে ইউনিভার্সিটিগুলো এখানে কোনো আইএলটিএস এর ম্যান্ডেটরি নেই। বাট এটা ওই যে আমি বললাম সাবজেক্ট ভেদে বা ইউনিভার্সিটি ভেদে এটা কম বেশি হতে পারে। তো চলুন এবার আসা যাক যে পোল্যান্ডে আপনার কি পরিমাণ খরচ হতে পারে। সেখানে দেখেন আপনার মোটামুটি 2500 ইউরো 2500 ইউরোর মতো আপনার
একটা সেমিস্টারের জন্য খরচ হতে পারে। এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে ওই 1 লাখ বা 1.5 লাখ টাকার মতো আসে। তো চলুন এবার আসা যাক পরবর্তী দেশ, সেটা হচ্ছে স্পেন। স্পেনের মোটামুটি অনেক ভালো অপরচুনিটি রয়েছে, বিকজ স্পেনের যে আপনার আইএলটিএস এর যে ইয়াটা সেটা হচ্ছে 6.5, বাট স্পেনে সবচেয়ে বড় সুযোগটা হচ্ছে যে আপনি চাইলে স্পেনে মোটামুটি মাস্টার ডিগ্রি, ব্যাচেলর বা বাংলাদেশে যদি আপনি কোনো ডিপ্লোমাও করে থাকেন তাহলে আপনি এখানে আসতে পারবেন, এবং এখানে ভালো ভালো অপরচুনিটি আপনাদেরকে অফার করে। এখানে মোটামুটি আপনি লেখাপড়ার পাশাপাশি আপনি চাইলে বাইরে মোটামুটি ভালো একটা কাজের অপরচুনিটিও পাবেন। সো আমি বলবো যে আপনারা স্পেন ট্রাই করতে পারেন। তো চলুন এবার আসা যাক। সো এবার আসি ফ্রান্স। ফ্রান্সের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন, আপনারা জানেন যে নন ইউরোপিয়ানদের জন্য ফ্রান্সের অপরচুনিটিটা সবসময় একটু বেশি থাকে, বাট অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি চাইলে মোটামুটি আপনার যদি ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজ সেটা যদি ইংলিশ হয়ে থাকে তাহলে আপনার আইএলটিএস এর দরকার নেই, আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আপনি আইএলটিএস করতে পারেন। বাট ফ্রান্সে তেমন কোনো নির্দিষ্টতা নেই যে আপনার এতটুকুই আইএলটিএস লাগবে, বাট মোটামুটি সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপর। এখানে খরচ কেমন হতে পারে দেখেন, এখানে ব্যাচেলর ডিগ্রি নিতে গেলে মোটামুটি আপনার 2770 ইউরো পার ইয়ার। আমি আবারও বলতেছি যে আপনারা প্রত্যেকটা বছরে 2টা করে সেমিস্টার পাবেন। আমি বছরের হিসাব করতেছি, 2টা করে সেমিস্টার পাবেন। আমি 1 বছরের হিসাব দিচ্ছি, সেখানে মোটামুটি আপনি চাইলে 2টা সেমিস্টারকে আপনি ডিবেট করে দেখতে পারেন যে এখানে আপনার মোটামুটি 1250 ইউরোর মতো খরচ হতে পারে। অ্যান্ড দেন মাস্টার ডিগ্রির জন্য সেখানে মোটামুটি 4000 অ্যারাউন্ড 3770 ইউরো পড়ে, বাট সেটাও 1 বছরের জন্য। এখানে সবচেয়ে বড় যে অপরচুনিটিটা আছে, যারা ডক্টরেট ডিগ্রির জন্য যান আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ফ্রান্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, বিকজ এখানে আপনি খরচটা দেখতে পাচ্ছেন মোটামুটি 380 ইউরো। এটাকে আপনি বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 45,000 টাকা সামথিং। এটা 1 বছরের জন্য। চিন্তা করা যায় ফ্রান্স আমাদেরকে মাস্টার ডিগ্রির জন্য কি পরিমাণ অপরচুনিটি দিচ্ছে। তো চলুন এরপর আসা যাক ইটালি। আমি বলবো ইটালি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ভিসা কান্ট্রি ফর আওয়ার বাংলাদেশি স্টুডেন্ট। তার রিজনটা হচ্ছে যে ইটালিতে আপনার কোনো আইএলটিএস লাগবে না, আপনার কোনো টিউশন ফি লাগবে না, কোনো কিছুই লাগবে না। বাট সেটা প্রকার ভেদে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা প্রকার ভেদে অনেক পাবলিক ইউনিভার্সিটি থাকে, সেখানে 500 থেকে 550 বা 600 থেকে মোটামুটি 4000 বা 5000 ইউরো পর্যন্ত এটা ভ্যারি করে। বাট ইটালিতে আমি যেটা বলবো যে সবচেয়ে বড় যে অপরচুনিটিটা এটা হচ্ছে যে আপনার যে সেশন ফিটা এটা আপনার আগে জমা দিতে হবে না। এটা আপনার আগে জমা দিতে হবে না, আপনি চাইলে এটা ইতালি যাওয়ার পরেও আপনি জমা দিতে পারবেন। সো আমি বলবো যে আপনারা চাইলে ইটালির জন্য ট্রাই করতে পারেন। তো চলুন এবার পরবর্তী দেশে আসা যাক। সেটা হচ্ছে যে আপনার ইউরোপে ঢোকার জন্য আপনারা যারা ইউরোপে স্টুডেন্ট ভিসা এন্ড দেন যারা ওয়ার্ক ভিসা এক্সেট্রা যারা আসতে চান তাদের জন্য এই কান্ট্রিটা অনেক সুইটেবল। ইউরোপে ঢোকার জন্য মোটামুটি লিথুনিয়া একটা ফ্রেন্ডেবল কান্ট্রি, খুব সুইটেবল একটা কান্ট্রি। সেটা হতে পারে স্টুডেন্ট ভিসা, সেটা হতে পারে ওয়ার্কিং ভিসা এক্সেট্রা। বাট আমি বলবো যে স্টুডেন্ট ভিসার জন্য অনেক ভালো একটা অপরচুনিটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে লিথুনিয়াতে মোটামুটি ব্যাচেলর স্টুডেন্টদের জন্য ব্যাচেলর ডিগ্রির জন্য 1300 ইউরো পার ইয়ার, অ্যান্ড দেন মাস্টার ডিগ্রির জন্য মোটামুটি 2300 ইউরো পার ইয়ার, অ্যান্ড ডক্টরেট বা পিএইচডি স্টুডেন্টদের জন্য সেটা মোটামুটি অনেকটাই ভ্যারি করে। আমি ফার্স্টে বলেছি যে ডক্টরেট অ্যান্ড যে পিএইচডি সেটা বিশ্বের যে কোনো দেশে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 8400 ইউরো, বাট সেটা 1 বছরের জন্য। আমি বারবার বলতেছি কথাটা এই জন্য যে সেটা আপনার 1 বছরে 2টা সেমিস্টার হয় বেসিক্যালি, এবং যে খরচ এবং যে আইএলটিএস এর যে ব্যাপারটা এটা মূলত ভ্যারি করে হচ্ছে আপনার ইউনিভার্সিটি এবং আপনার সাবজেক্টের উপর। সো লিথুনিয়াতে তেমন কোনো আইএলটিএস এর জন্য রিকমেন্ড নেই, বাট অনেক ইউনিভার্সিটি এবং অনেক সাবজেক্টের জন্য মোটামুটি তারা 5 পয়েন্ট ভ্যারি করে। মোটামুটি আপনি আইএলটিএস 5 পয়েন্ট হয়ে গেলে আপনি লিথুনিয়ার জন্য যেতে পারেন। অ্যান্ড দেন তারপর আসি লিথুনিয়ারই পাশে স্যানজনভুক্ত একটা দেশ, সেটা হচ্ছে লাটভিয়া। লাটভিয়াতে আপনি মোটামুটি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, দেন তারপর আপনার হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন, অ্যান্ড দেন বিজনেস ম্যানেজমেন্ট এইসবের জন্য আসতে পারেন। এইসবের জন্য মোটামুটি আপনার হেলথ কেয়ারের ক্ষেত্রে 8000 থেকে শুরু করে 15000 ইউরো পর্যন্ত খরচ হতে পারে। অ্যান্ড দেন বিজনেস ম্যানেজমেন্টের জন্য মোটামুটি 2000 থেকে 6000 ইউরো খরচ হতে পারে। অ্যান্ড কম্পিউটার সায়েন্সের জন্য 1800 থেকে 3800 ইউরো খরচ হতে পারে। এতক্ষণ আমি আপনাদেরকে যে দেশগুলোর কথা বললাম এবং যে খরচের কথা বললাম এগুলো হচ্ছে আপনার টিউশন ফি, এবং সেটা মোটামুটি পার ইয়ার প্রথম
1 বছরে আপনারা মোটামুটি অনেকেই 2টা করে সেমিস্টার পাবেন। সো এখানে ঘাবড়ানোর কিছু নেই। তুলনামূলকভাবে আমি অনেক স্টাডি করে দেখতে পারছি যে সেটা হচ্ছে যে মোটামুটি এই দেশগুলোতেই মোটামুটি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অনেক ভালো অপরচুনিটি এবং অনেক কম খরচে আসা যায়। সো এবার আসি যে আপনার এখানে আসতে হলে মোটামুটি কি কি প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনি কিভাবে সেগুলা কালেক্ট করবেন এবং কিভাবে সেগুলা সাজাবেন। তার আগে বলে নেই ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আসা যাক ডকুমেন্টসের যে বিষয়টা সেটাই। ফার্স্ট অফ অল আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আপনার একটা পাসপোর্ট ম্যান্ডেটরি আপনার লাগবেই। সো আমি বলবো আপনারা পাসপোর্টটা আগে তৈরি করেন, অ্যান্ড দেন আপনার যে অল একাডেমিক যে সার্টিফিকেট অ্যান্ড যে ট্রান্সক্রিপ্ট এগুলো আপনারা মোটামুটি খুব ভালো করে গুছিয়ে নিয়ে আপনার যে ইউনিভার্সিটি এবং যে ফরেন মিনিস্ট্রি এবং যে এডুকেশন মিনিস্ট্রি সেখান থেকে অ্যাটেস্টেশন করাবেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আপনি ভিসার জন্য যখন আবেদন করতে যাবেন দেখা যাচ্ছে যে আপনার এগুলা অ্যাটেস্টেশন করা না থাকলে অনেক ইউনিভার্সিটি এবং অনেক কান্ট্রিতে এগুলো ম্যান্ডেটরি থাকে, তার জন্য আপনার একটা হ্যাসেল হতে পারে। অ্যান্ড দেন তারপর আসি যে খুব সুন্দর করে আপনি একটা সিভি তৈরি করবেন। বিকজ আপনি ইউরোপের দেশের জন্য আবেদন করতেছেন, আপনার সিভিটা অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে হতে হবে। আপনারা যদি না জানেন বা আপনারা যদি সেটা না করতে পারেন, আপনারা অনেক ওয়েবসাইট আছে সেখানে চেক করলেই পাবেন যে কিভাবে একটা পরিপূর্ণ ইউরোপিয়ান স্টাইলে সিভি বানানো যায়। অ্যান্ড দেন আসি অনেক কান্ট্রি এবং অনেক ইউনিভার্সিটি তারা হার্ড কপি চায়, আই মিন আপনাদের যে ডকুমেন্টসগুলো সেগুলোর একটা হার্ড কপি চাই। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে ছবিটা হবে, আই মিন পাসপোর্ট সাইজের যে ছবিটা হবে, বাট সেটা ইউরোপিয়ান সাইজ হতে হবে। সেটা হচ্ছে 45/35। আপনারা 45/35 আকারে কয়েকটা ছবি বের। অ্যান্ড দেন তারপর আসি হচ্ছে যে আপনার এসওপি, মোটিভেশন লেটার অ্যান্ড দেন রিকমেন্ডেশন লেটার, এই যে জিনিসগুলা এগুলোর ব্যাপারে এই জিনিসগুলো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি কালেক্ট করে রেখে দিবেন আপনার নিজের কাছে। অ্যান্ড দেন আসি ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে অনেকে হয়তো বা ঘাবড়িয়ে যান। সেটা প্রত্যেকটা দেশের এবং এটা ভ্যারি করে হচ্ছে আপনার ইউনিভার্সিটি এবং আপনার সাবজেক্টের উপর। আমি এখন আপনাদেরকে বলবো যে আপনার 10,000 বা আপনার 10 লাখ টাকা বা আপনার 15,000 ইউরো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, বাট এটা একজ্যাক্টলি কেউ বলতে পারতেছে না। বিকজ এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার কান্ট্রি, আপনার ইউনিভার্সিটি অ্যান্ড আপনার সাবজেক্টের উপর। সো আমি বলবো আপনারা যে যেখানে যেতে চাচ্ছেন আর যে যে বিষয়ের উপর পড়াশোনা করতে চাচ্ছেন, আপনারা সেই দেশের সেই সব ইউনিভার্সিটিগুলোতে সার্চ দিয়ে ওইখানে ভালোভাবে দেখবেন যে আপনার কি কি রিকমেন্ডস গুলো তারা চাচ্ছে, সেই অনুসারে আপনি ব্যাংক স্টেটমেন্টটা বানিয়ে নেবেন। অ্যান্ড দেন তারপর আসে যে আপনারা যারা আইএলটিএস, আমি আজকের ভিডিওতে যে দেশগুলোর কথা বললাম অনেকে দেশে আইএলটিএস লাগে আবার অনেকখানে লাগে না, বাট আইএলটিএসটা আমি আপনাদেরকে করতে বলতেছি। কেন করতে বলতেছি? এটা হচ্ছে একটা ট্রিক্স। সো এবার আসা যাক সেই ট্রিক্সের যে বিষয়টা সেটাই। তার আগে লাস্ট যে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এটা একটা অপশনাল জিনিস, সেটা হচ্ছে যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আই মিন আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই কাজের অভিজ্ঞতার পেপারগুলা, অ্যান্ড দেন আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলাম থাকে যে আপনি এই বিষয়ের উপর খুব পারদর্শী, সেটা হতে পারে দাবা, আই মিন ইন্টারন্যাশনাল টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলোতে যদি আপনি পারদর্শী হয়ে থাকেন তাহলে এগুলোর সার্টিফিকেটগুলো আপনি আপনার সাথে রাখবেন, বিকজ এগুলো আপনাকে ভিসা পেতে অনেক সাহায্য করবে। তো চলুন এবার ট্রিক্সগুলোর ব্যাপারে আসা যাক। দেখেন আইএলটিএস এর যে বিষয়টা আমি বললাম, এখানে আপনি যদি আইএলটিএস করেন তাহলে দেখা যাচ্ছে যেই সব দেশের জন্য আইএলটিএস লাগতেছে না বাট আপনি করছেন, সো আপনি যখন ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার সেই ভিসা অফিসার একটা চিন্তা করে দেখবে যে আপনি অবশ্যই এখানে স্টাডি করার জন্য আসতেছেন। আপনার যে আসার উদ্দেশ্যটা স্টাডি করা, তার কারণ হচ্ছে যে এখানে আপনার আইএলটিএস লাগতেছে না, এখানে লাগবে না, বাট আপনি সেটা করে রাখছেন। সো এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। আমি বলবো যে আপনারা আইএলটিএসটাও পাশাপাশি করে রাখেন। এটা আপনার যে ভিসা অফিসার থাকবে তাকে আপনার লাইফের গোল অ্যান্ড দেন আফটার এডুকেশন আপনি ওখানে কি করবেন এবং আপনার যে কমিউনিকেশন যে স্কিলটা, আই মিন ইংলিশের উপর যে আপনার স্কিলটা সেটাও বাড়বে। সো আমি বলি এটা আপনার করাটা বেটার হবে। সো এবার আসা যাক যে এই ভিডিওর কিছু ডিসক্লেমারের ব্যাপারে। সেটা হচ্ছে দেখেন আমি যে দেশগুলোর কথা বললাম এখানে একমাত্র মোটামুটি ইটালি ছাড়া মোটামুটি সবগুলার এম্বাসি বাংলাদেশে নেই, বাট ইটালির এম্বাসি বাংলাদেশে আছে। আমি যে দেশগুলোর কথা বললাম তার জন্য আপনার ইন্ডিয়া যেতে হতে পারে অথবা নেপাল যেতে হতে পারে, যে যেখানে থাকেন। তা আমি বলবো যে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন, কিছু পেতে গেলে আপনাকে কিছু দিতে হবে। সো এখানে ঘাবড়ানোর কিছু নেই। আমি যতটুকু জানতে পারছি, আই মিন আমার যাদের সাথে কথা হয় তারা ইন্ডিয়ান এম্বাসি ফেস করে আসছে। ইন্ডিয়ান এম্বাসি স্টুডেন্ট ভিসার জন্য, আই মিন স্টুডেন্টদের জন্য যেসব দেশগুলোর কথা বললাম প্রত্যেকটা দেশের এম্বাসি খুব ফ্রেন্ডলি এবং খুব ভালো ট্রিট করে।
আপনাদেরকে ভিসাটা তারা দিতে চায়। সো আমি বলবো যে টুকটাক যে রিকমেন্ডসগুলো এগুলো পূর্ণ করে আপনারা না ঘাবড়িয়ে আপনার লাইফের যে গোলটা সেটাকে আগে সিলেক্ট করেন, অ্যান্ড দেন আপনি কোন দেশে আসতে চাচ্ছেন, সেই দেশের কোন ইউনিভার্সিটিতে কি কি রিকমেন্ডসগুলো আছে, কি কি ম্যান্ডেটরি, সব কিছুর উপর স্টাডি করে দেন আপনি আবেদন করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আর অনেক কথা আছে সেটা হয়তো বা একটা ভিডিওতে বলা সম্ভব না। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখাবো কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।